হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা ব্লগ শুরু করলাম রান্না বান্না দিয়ে। আজকে কিন্তু ভিডিওটা শুরু করে দিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে সংসারের কাজকর্ম করে তারপরে কিন্তু রান্নাটাই আমাদের মেন উদ্দেশ্য থাকে। প্রতিদিনই রান্না করতে হয় বাড়ির বউদের, কারণ প্রত্যেক দিন কী খাবো না খাবো চিন্তা করতে হয়, ভেবে রাখতে হয় পরের দিন কি রান্না করব। বাঁধাকপিটা কিন্তু এখানে সিদ্ধ বসিয়েছি, আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো, কালকে তো সবজি কেটে রাখা হয়েছিল, তো সেই সবজিটা আমি সুন্দর করে ধুয়ে নিলাম। আর এখানে দেখো, মাছটা এখনও ধুইনি, মাছটা আরেকবার ধোবো। কালকে একবার ধুয়ে রেখেছিলাম, আজকে আরেকবার ধোবো পরিষ্কার করে, বুঝেছো? আর এই যে পাদর, তো অনুপম চলে গেছে সেই সকালবেলা কাজে, একদম সকালবেলা চলে গেছে আজকে। রোজই এখন সকাল সকাল যাচ্ছে, আর দুপুরের পরে বিকেলের মধ্যেই বাড়িতে ফিরে আসছে। এই বেশ একটা ভালোই হয়েছে শীতকালে, কারণ বাইক করে শীতকালে আসতে গেলে সত্যিই খুব কষ্ট হয়ে যায়। তো আমি এখন রান্না বান্না করছি, একটু দেরি হয়ে গেল, একটু দেরি করেই আসলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই ফোন টোন দেখছিলাম, চাটা খেলাম, এইসব করে একটু দেরি করে রান্নাঘরে আসলাম। তো ও আসার আগে কমপ্লিট করে নিলেই হলো, তাই তো। চলো, দুপদে করবো আজকে। আবার বাড়িতে আসতে পারে লোকজন, দেখা যাক, দেখতে থাক। আমি সঠিক জানি না আসবে কিনা, ওই জন্য তোমাদের সঙ্গে শিওর বলতে পারছি না, ঠিক আছে? বন্ধুরা দেখো, আমি কিন্তু মাছটা খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একটু নোংরা নেই। তো যাই হোক, এবার আমি মাছের নুন হলুদ মাখাবো আর মাছটা ভাজা বসাবো। ভেবেছিলাম ইন্ডাকশানে করব, কিন্তু কারেন্ট নেই, তাই গ্যাসেই করব। আর এই যে দেখো, এখানে কিন্তু আমার ভাতও ফুটে গেছে, দেখো, ঠিক আছে। চলো, আমি এই কড়াটাই মাছ ভাজবো, এজন্য এই কড়াটা এখানে বসিয়ে দিলাম। কড়াটা জ্বালিয়ে দিই। গ্যাস লাইটারটা কোথায় গেল? গ্যাস লাইটার এই যে। চলো, মাছের নুন হলুদ মাখাই। এই দেখো, নুন হলুদ দিয়ে নিয়েছি। এবার নুন হলুদটা সুন্দর মতো মাখিয়ে নেব। 3 দিকে করলে কি হতো বলো তো, একটু তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু আর কি করা যাবে, কারেন্ট নেই। জানি না কি ডিস্টার্ব হচ্ছে, সবার বাড়িতে বলছে কারেন্ট আছে, শুধু আমাদের বাড়িতে নেই। বাট আমি তো এগুলো বুঝবো না, অনুপম বাড়িতে না আসা পর্যন্ত আমি কিন্তু এগুলো বুঝতে পারবো না। তো চলো, রান্নাটাকে করি। ঘরের কাজ এখনও আমার সেরকমভাবে কিছু হয়নি, সবার ফার্স্টে রান্নাটাই করছি, এখনও ভিডিও এডিটও আমার হয়নি। আর এই দেখো, এই যে বাঁধাকপিটা কিন্তু অর্ধেক ভাপিয়ে আমি এখানে রেখে দিয়েছি, বেগুনটা ধুয়ে রেখেছি। তো কড়াটা গরম হয়ে গেলে মাছটা দিয়ে দেবো আর ভাতটা অফ করে দিই। চলো, দেখো, তেল কিন্তু গরম হয়ে গিয়েছে, এবার আমি মাছ দেবো। সুন্দর মতো হয়ে গেছে সব। দেখো, ভাত খেতে বসে পড়েছি, আর আজকে দেখো পাতায়, বাবা, এই যে পাতায় ভাত নিয়েছি। তো এটাই খাবো আজকে, ইচ্ছা হলো, ঘরে ছিল। আর এই দেখো, আজকে রান্না বেগুন আলু দিয়ে মাছের ঝোল, আর তার সাথে আছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট। তো ও তো বাড়ি আসলো না, ওই জন্য আমাকে একাই খেতে হবে। তো চলো, খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়া করেছিলাম, তারপরে স্নান করিনি, কিছুক্ষণ আগে এই যে স্নান করে আসলাম। আর আজকে সেই সকাল থেকে কারেন্ট নেই আমাদের ঘরে। পাশের কাকিমাদের ঘরে কারেন্ট আছে, সোহমদের ঘরে কারেন্ট আছে, কিন্তু আমাদের ঘরে কারেন্ট নেই। কি জানি কি একটা সমস্যা হয়েছে। এবার অনুপম তো বাড়ি নেই সারাদিন, এবার আর পাশের বাড়ি কাকুও বাড়ি নেই। কি সমস্যা হয়েছে বুঝতে পারছি না, যতক্ষণ অনুপম বাড়িতে আসবে ততক্ষণ বুঝতে পারবো না। তো যাই হোক, আমি বিকেলের দিকে স্নান করেছি, এখন সন্ধে হয়ে গেল, 5টা বাজে, তো 5:30 মতো বাজে।
এখনো পর্যন্ত কারেন্ট আসেনি। দেখো ঘর বাড়ি সব অন্ধকার। আমি ঘর বাড়ি গুছিয়েছি, ঘর বাড়ি ঝাড় দিয়ে মুছেছি, তারপরে শ্যাম্পু করলাম। অনেকক্ষণ সময় লাগলো আজকে শ্যাম্পু করতে। এখন আমি এই যে একটা চার্জার লাইট জ্বালিয়েছি। আর এখনো পর্যন্ত আজকে অনুপম বাড়িতে আসেনি। যাই হোক কখন আসবে, দেরি হবে হয়তো। আজকে আবার দুজন আসবে, এইমাত্র খবর পেলাম। তো তখন তোমাদের বলেছিলাম না দুজন আসবে, তো তখন ঠিক ছিল না, তাই জন্য আবার একবার তোমাদের বললাম। আর এই একটা ছোট লাইট জ্বলছে, এই লাইটটা কিন্তু এই দেখো এরকম, এটা কিন্তু ভালোই জোর হয়, কিন্তু এটাতে চার্জ নেই, ওই জন্য জ্বলছে না। তো এখন আর কি করা যাবে, যতক্ষণ না ও আসছে আমাকে এই অন্ধকারের মধ্যেই থাকতে হবে, কিচ্ছু করার নেই। আজকে সারা দিন কারেন্ট নেই, সারাটা দিন। আমি ভিডিও আপলোড করেছি হচ্ছে সোহমদের বাড়ি ওয়াইফাই নিয়ে ভিডিও আপলোড করেছি। ফোন টোন কিছু দেখতে পাচ্ছি না সারাদিন, সেরকমভাবে কিছুই করতে পারছি না, ভালো লাগছে না কিছু, তার মধ্যে একা একা। তো আর কি করা যাবে। আজকে স্নান করতে প্রচুর 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 সময় লেগেছে। শ্যাম্পু করলাম, তারপরে শাখাটা একটু পরিষ্কার করলাম। তো চলো আর কি, এখন বসে থাকি, কখন আসে অপেক্ষা করি, তাছাড়া আর কিছু করার নেই। কারেন্ট নেই। আমাদের বাড়ি কারেন্ট নেই। কে এসেছে আমাদের বাড়ি? কে এসেছে? ও তাই তো। আর কে? এটা তো মিঠি। আর এটা কে? এটা কে? হ্যাঁ, তোমার নাম কি? তোমার নাম কাকিমণি? প্রথমে তিদা থালকার। এসো, জুতোটা খোলো। এসো না, তুমি ঘুমু করছিলে? এতো জুতো করলো। ওলে বাবালে কি সুন্দর দেখাচ্ছে, একে দেখি। ওলে বাবালে, এটা কি কিনে? হ্যাঁ কি কিন্ডি কিনে? এই দেখো চলে এসেছে কেসিজা, আর এই হচ্ছে মিঠি। আমাদের বাড়ি কারেন্ট নেই। কি কারেন্ট নেই মা? টিভি তো দেখবা, কারেন্ট আসুক। আর দেখো সারা ঘর অন্ধকার, কি হয়েছে দেখো তো। কি কারেন্ট নেই তাই তো? না, এই গেটটা দিয়ে দিই। গেটটা দিয়ে দাও। দেখো কি অবস্থা, আমি সারাটা দিন এরকম, মানে কারেন্ট টারেন্ট নেই, লাইট। আমি সকালে দেখে গেছি কারেন্ট নেই, বুঝলে? কোথায় বললি? জানি না, বাইরে মনে হয়। সকালে আমি দেখে গেছি কারেন্ট নেই। ঠিক যা। এর আগের দিনও তো ছিল না। হ্যাঁ, ওই ল্যাম্পটা জ্বলছে না, জল হতে চার্জ নেই। ওই ব্যাটারিটা তাহলে চেঞ্জ করতে হবে। না ভালো লাগছে, আরো ভালো লাগবে। কারেন্ট আসুক তখন দেখবে আরো ভালো লাগবে। এখন তো কারেন্ট চলে গেছে। কতক্ষণ জ্বলেছিল এটা? কতক্ষণ জ্বলেছিল? 10 মিনিট। 10 মিনিট পরেই অফ হয়ে গেছে। এই তুমি তো নাইট ল্যাম্প জ্বালিয়ে তাহলে ঘরে ছিল। তা আমি এই ঘরে ছিলাম না, আমি ওই ঘরে ছিলাম এই লাইটটা জ্বালিয়ে। তো আসো দেখে দিতে। এই লাইটটা অনেকক্ষণ চাচ্ছে। এই লাইটটা ছিল বলে বাঁচো। দুটো খাট, হ্যাঁ। অনেক কিছু দেখতে পাবে। দাঁড়াও কারেন্টটা আসুক আগে, তারপর ওইখানে ভিডিও করো। হ্যাঁ তাই তো, ও সব বুঝে গেছে। দেখে দেখো। আসো দেখে। আমি যখন দেখি ফোনে দেখি, তখন দেখি ওই একটা মেয়ে ওইখানে রিল বানায়। ও তাই 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 দেখে তুমি বুঝে গেছো ওইটা দিয়ে ভিডিও বানাই। ভালো হয়েছে। একবার এরকম হেলে পড়ে যাচ্ছিল। এই তো এসছে। কি হয়েছিল? এই ঘরে কি চালানো আছে? অফ করে দিচ্ছে। কই কি? তাহলে বোধহয় ইন্ডাকশন। আমি তো কারেন্ট ছিল না, বুঝতে পারিনি। বলো কি? হ্যাঁ দাঁড়াও। ছিলাম না, কারেন্ট নেই, বসে আছে চুপ করে। তা কি করবো, আমি কি এইসব পারি? এই মিস্ত্রি বল তো সোহম। মিস্ত্রি পয়সা দেবো তো? সোহম, আমি তাই
ফোনের চার্জ আমাকে সোহম দিয়ে দিয়েছে জানো। কিন্তু এটা এক্ষুনি আবার লুজ হবে। সোহম ইন্ডাকশনের সুইচটা অফ করে দিত ভিতরে, দেখ প্লাগের পাশে যে সুইচটা। হ্যাঁ কি খারাপ হয়েছে দেখি। এই দেখ, এটা হচ্ছে একটা দাদা সোহম, বুঝছো? জানি জানো কি করে জানো? দাদা বলি দিচ্ছে। তাই দাদা বলে দিচ্ছে। আচ্ছা তাই তো আমি জানি কাকু বলি দিচ্ছে। ও আর তুমি দেখেছো ফোনে দেখেছো ওকে? ও তো ওইখান থেকে আসছিল, ও ফোনে দেখেছো? তাই জিজ্ঞাসা জানি, তো ওদের বাড়ি চিনি না। কি একটা সমস্যা হচ্ছে, আজ দুদিন ধরে এরকম চিরবির করছিল বলো। অনেকদিন ধরেই করছে, বুঝতে পারিনি এতদিন। তাহলে আজকে সারাটা দিন আমার পোকা টোকা কিছু ঢুকেছে বুঝলে। তো করো তো। এই দেখো চলে এসেছে কারেন্ট, মিস্ত্রি ঠিক করে দিয়েছে, এই যে কারেন্ট চলে এসেছে। বাবা এত সময় পরে তো একটু আলো দেখতে পেলাম, সারাটা সন্ধে আলো দেখতে পাইনি। যদিও বা এখন সন্ধে, এখন কটা বাজে? 6:10। কিছুক্ষণ হলো সন্ধে। যাই শুন, শিগগির আলো জ্বালাও। তাহলে কারেন্ট না থাকলে যে এত সময় তো অন্ধকার ছিল। হ্যাঁ এলি বাবলি। সামনে দেখতে জামা প্যান্ট পরে নে, এটা প্যানে পরি আছি তো। জামাটা পরে নাও। দেখো বন্ধুরা, মানু কিন্তু 1 গামলা চা বসিয়েছে। মানে 1 গামলা? এতটা চা কে খাবে? আরে অতটা না, ফুটে উঠেছে। ও আচ্ছা, তাই তো। আমি তো ভাবলাম 1 গামলা চা করেছো। একটু বড় পাত্রে বসিয়েছি কারণ একটু অনেকটাই চা। অনেকটাই চা ফোটাতে হবে ভালো করে, 4-5 জনের চা। তাহলে স্বাদ হবে। হ্যাঁ এত স্বাদ কে? আর ওই ছোট বাটিতে হয় না। হ্যাঁ ওই যে ওই ছোট বাটি, ওই আর বাটি। আজকে সারাদিন কারেন্ট ছিল না, আজকে আমি প্রায় 1 সপ্তাহ বেশি হয়ে গেছে জামা কাপড় কাচি না। হ্যাঁ। এই যে ভাবের মধ্যে দিয়ে রেখেছি, দেখো পুরো একদম টাইট হয়ে গেছে। কিন্তু আজকে কাচা হয়নি, কারেন্ট ছিল না। কালকে কি সুন্দর একটা কাচবো। সেন্ট বেরোয় ওয়াশিং মেশিনটা খুললে। আজকে কাচবো না। হ্যাঁ ওটার ভিতরে ওই লিকুইডটার সুন্দর গন্ধ। হ্যাঁ সব কথা কইছো। সোম জিমে টিমে যাচ্ছিস না কি বলতো? হ্যাঁ জিমে মাসেলটা দেখ, হাতের মাসেলটা কি সুন্দর দেখাচ্ছে। কি সুন্দর। হ্যাঁ বাবা, আর পুরো গ্রেট খালি ভাইরা ভাই। আজকে চাটা ওয়াও হবে। তাই বেশি দুধ দিয়েছি। 100 গ্রাম দুধ দিয়েছে। কত? 4 জনের চাই? হ্যাঁ 100 গ্রাম দুধ দিয়েছি। না 50 গ্রাম দিয়েছে। 50-এর একটু বেশি। 4 জনের চা, আগে 5 কাপ চা দেয়া আছে। ভুল করে 5 কাপ করে ফেলেছো। উঠি এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা লাগিয়ে। তো পকেটে কি রে উঁচু মতো? আরে রোমাল। ও তুই তো হয়তো তাই। হুম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, তোকে কি দেবে বার্থডেতে নাকি? বার্থডে টু ইউ। তোকে 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 কি দেবে? কিল চড় ঘুষি, ওর মা বলেছে। তাই? ও আমার বাবা বলেছে আমাকে চুমু দেবে। চুমু দেবে? তো এর থেকে বড় পাওনা কি আছে বল? অ্যাডভান্স হ্যাপি বার্থডে সোহম। সোহমকে জন্মদিনের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেক বড় হোক, অনেক মানুষের মতো মানুষ হোক। ঠিক আছে? চলো তাহলে বন্ধুরা চা করুক দেখি। দাদার জন্মদিন তো দাদার তো উইশ করব। এই এটা কি বলতো? কোনটা? এটা কোন জায়গা? এটা এই পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে। পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে। সরে আয়, পড়ে যেতে পারে। সরে এদিক সরে আয়। ডলি চাই, ডলি চায়। হ্যাঁ ডলি। কেমন করে ডলি? হ্যাঁ डॉली केमन কোন करे? ডলি? नागपुर की डॉली। हम लोग जानते हैं उसे। কে ডলি কে? डॉली चाय वाला। বিল গেটস কে চাই চা খাই গেছে। हाँ बिल गेट्स, मार्क जुकरबर्ग, एलन मास्क খাবো না। সবাইকে চা খাইয়েছে। চা খাবে না? খাবো, কিন্তু তোমার জন্য তো আমি চা করেছি, কি হবে? আমি খাবো। বলো আমার চা আমার কাকু খেয়ে নেবে, তুমি কেক খাবে, ঠিক আছে? চা খাবো না। আর তুমি যদি চা খাও তোমাকে ছোট্ট একটা কাপ একটুখানি দেবো। কই ছোট্ট কাপ? এই একটা, এই দোক্কা, তেক্কা, এই চৌকা। আর জলগুলো সব আমার গায়ে দিচ্ছে। অর্ক যদি খায়, এই সিজা যদি খায় তাহলে ওকে ওই কাপে দেবো, চলো কোনটা? ছোট কাপে ঘর থেকে। ঘর
ঘরে ছোট কাপ কই? যেগুলো চায়ের দোকানে পাওয়া যায় ছোট ছোট, যেগুলো টিপট বলে, 50 ml করে থাকে, ওর থেকে দেবো। হ্যাঁ, পটে দেবো। হ্যাঁ 50 ml। চলো। আমার তো কে একজন জুতো পরে আসেনি। আমি তো বলি বোঝাই যাচ্ছে ওটা তোমার জুতো। আমি এটা পরি, তোমার ওই যে হলুদ। বোঝা গেছে। চুপ করো। হ্যাঁ, এই ঠাকুর ঘরে কে দেয়? আমি তো কলা খাইনি। আমি ক্রক্স পরি, ক্রক্স। চল, কত? 250 টাকার লোকাল ক্রক্স কে? তুই। আর আমি ব্র্যান্ডেড ক্রক্স পরি 100 টাকা। আরে ওটা 250 টাকা না, 600 টাকা। হ্যাঁ 600 টাকা। আমার কেমন করে দরজাটা বন্ধ করেছে একটু দেখো তো। বাবা বাবা কি परदेसिया ये सच है जिया सब कहती है मैंने तुझको दिल दे दिया टुन 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 তো এই टुन দেখো टुन टुन বন্ধুরা বসে পড়েছি আর কেক কই তখন ট্রিজা খেতে শুরু করেছে। ভালো লাগছে? খাটে পড়ে না জানো। আমি বলেছি। আর এই যে কেকও আনা হয়েছে ওর জন্য এইসব খাবার, আর আমরা খাবো এই যে চা আর বিস্কুট। আর সোহম এর দিক চলে, আমরা খাবো এখন গরমা গরম চায়। আর এই যে মিঠি কমলা কালার চা না, দুধ চা। এরম ভাবে রেখে খাও যেন পড়ে না, এই যে গায়ের ওপর পড়বে। গুঁড়ো পচ্চাটা কিছু একটা দিলে হতো, ওকে নিয়ে আসা হয়নি। দাঁড়া আমি এনে দিচ্ছি, নাহলে খাটের ওপর। তুমি খাবে চা? তোমার চা খেতে হবে না, তুমি এমনি খাও। তারপরে চা একটা খাবো। নিয়ে নাও, একটা নিয়ে নাও। আমি এইগুলো খাবো। এই যে এখনো চা আছে। কেমন হয়েছে? ইস আজকে একটু আদা দেওয়া হয়নি, কালকে আদা দিয়েছিলাম। হেভি টেস্ট। মিঠি ভালো আছে? খেয়ে দেখো তো। ভালো আছে? দাঁড়াও বিস্কুট দিই সবাইকে। তো এখন সন্ধ্যাবেলা আমাদের চা পার্টি হচ্ছে, ঠিক আছে? চাপাতি চাপাতি হচ্ছে। হেভি টেস্ট। চিনির গুঁড়ো ওটা ওরকমই বিস্কুট। চলো বন্ধু আমরা খেয়ে নিই। তো বন্ধুরা এখন কিন্তু গুড ইভিনিং। হ্যাঁ একটু বেশি হয়ে গেছে। আর দেখো সৃজা পুতুল সুন্দরী। পুতুল লাগছে, দেখো একটু মনে হচ্ছে টেডি বিয়ার। হ্যাঁ, না দাঁড়াও, টেডি বিয়ার এই যে, এবার দেখো টেডি বিয়ার। তো আমরা রেডি হয়ে গিয়েছি, আমরা এখন যাচ্ছি একটু ঘুরতে, একটু আর বাজার একটু করবো। বাজার করতে যাচ্ছি, কারণ কালকে তো ওর জন্মদিন, তাই জন্য কালকে কাকুর জন্মদিন। সারাদিন কাজ করে এই হাত পাত গুলো কামড়াচ্ছে আজকে। হ্যাঁ আজকে অনেক সকালে গেছে, অনেক সকালে গেছে, আর বাড়ি এসেছে বেশ সন্ধ্যেবেলা। আজকে অনেকটা খাটাখাটনি হয়ে গেছে ওর। তো চলো এখন আমরা 3 জন মিলে যাব বাজারে, আর মিঠি যাবে না, মিঠি এখন ঘরে বসে টিভি দেখবে। এই যে চলো আমরা 3 জন মিলে যাই। কালকে তো অনুপমের জন্মদিন, কাকুর জন্মদিন। হ্যাঁ তো কালকে রান্না বান্না হবে, তো কি কি হবে তার জন্য বাজারঘাট করতে যাচ্ছে এখন। হ্যাঁ চলো সকালবেলা এনে দেখাচ্ছি আর বাজারে গিয়ে একটু দেখাচ্ছি। দেখো আমরা বেরিয়ে পড়েছি। কোথায় গেলি? কি মানুষ কোথায় যে যায় খুঁজেই পাওয়া যায় না। এই যে তোর পিছনে গিয়েছিলাম। ও, আর এই যে মিঠি তালা দিয়ে দিচ্ছে, মিঠি তো যাবে না। যা উঠে পড়ো, উঠে পড়ো। আমি একদিন বাবা আর মা আম্মা সবাই সমুদ্রে গিয়েছিলাম ট্রেনে। তাই তুমি ট্রেন দেখেছো এখন? হ্যাঁ ভালো লেগেছে? চলে গেছে। সরে এসো বাবা, সরো। তো আমরা এখানে গেছে টাকা তুলতে, আর আমি আসছি যেখানে দাঁড়িয়ে আছে ট্রেন দেখে সৃজা হাততালি দিচ্ছে। তো পুজো পুজো 130। চলো 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 চলো। সিম 300, সিম 300।
আর কি নিতে হবে? তো বন্ধুরা আমরা কিন্তু বাড়ি চলে এসেছি। আর মানু আসার সময় কিনেছিল কলা, সিজা সোনা খাবে বলছিল, তাই 4টে নিয়েছি 10 টাকা দিয়ে। ভালো কলাটা। আর দেখো মিঠি কিন্তু খুব একদম বাড়ি চাবি টাবি তালা টালা মেরে রাখছে বেশ সুন্দর করে, গোছানো মেয়ে। ও বাবা, আমিও কলা খেতে খুব ভালোবাসি। মিঠি তোর বান্ধবীরা দেখে ভিডিও তোকে যায় না স্কুলের? না এখনো কেউ বলেনি, আপেল বলবে এবার। একটু ভালো করে তাকা। ভালোবাসি এই দুটোই। মিঠিকে নিয়ে একটু বড় করে থাম্বনেল দেবে তো কালকে, ঠিক আছে? কারণ যেহেতু ভিডিও ভেতরে থাকে তো দেখতে পায় না বা দেখে না, ঠিক আছে? না এই সামনে তো চলো এখন বাড়ি আসলাম। এবার রান্না হবে। এখন রান্না হবে না, পাকা বুড়ি একদম। রান্না হবে, তারপর কি হবে? বলো বলো। আগে কেটে কুটে বেগুন ভাজা, তারপর কেতি কুতি, বেগুন ভাদা, অনেক কিছু। অনেক কিছু। কালকে কি কাকুর? দাঁড়াও দাঁড়াও, কালকে জন্মদিন। আচ্ছা, এবার খাও। খাও। এসেছি রান্নাঘরে, তোমাদেরকে দেখাবো কি কি বাজার করে যে এনেছো সেগুলো এখানে। না, ও তাহলে কি করতে আসলাম? রান্নাঘরে এমন করে রান্না করে ওগুলো নিয়ে আসো তারপর দেখো। দেখাচ্ছি বন্ধুরা তোমাদের কি কি বাজার করে নিয়ে আসলাম। তো অনেক বাজার এখনো হয়নি, আবার অনেক বাজার হয়ে গেছে। তো এই দেখো, এটা হচ্ছে টাটা নুন। আর তারপরে এই যে হচ্ছে কাজু, কালকে তো কি হবে বুঝতেই পারছো, জন্মদিন, তার জন্য। এটা হচ্ছে পাঁপড়, এটা হচ্ছে চিনি, আর এটা হচ্ছে চাল, এটা হচ্ছে বাসমতি, এটা কিশমিশ, এটা পায়েসের চাল গোবিন্দভোগ, এটা হচ্ছে দুধ, আমুল দুধ। বলো কাকিমা। হ্যাঁ এসেছে, এসে যা। তোমার নাম কি? সিধা সরকার। সীতা সরকার? তাই? তুমি কখন এসছো? একটু পরে। একটু আগে ওই তো, এটা বাচ্চাদের নিয়ম। একটু আগেরটা একটু পরে। বলে সন্ধ্যেবেলা। সন্ধ্যাবেলা। তোমার ঠান্ডা লাগছে না? ওই এক্ষুনি খুলে ফেলেছে, আমরা বাজারে গিয়েছিলাম, ওকে নিয়ে এসে পরে খুলে ফেলেছে। আমি দেখছি ঘরের সাথে বাচ্চা মেয়ের মানে গোলাপ। ওই যে তো ওগুলো দেখানো হয়ে গেছে, এবার এগুলো দেখায়। এই দেখো গাজর, গাজর আমার খুব পছন্দ। আর এটা কি বিনস। আর কাকিমণি বলো মা। একটা গাজর খাবো। এটা হচ্ছে এখন না, লঙ্কা। কালকে। এই যে লঙ্কা, গাজর, বিনস, লঙ্কা, বেগুন, এর মধ্যে আছে সিম, টমেটো, পটল, দেখাই যাচ্ছে। সাইড করো। এটা কি বলতো সিজা? কি বলতো? জানি না। এর মধ্যে কাপড় কাচা হয়। এই দেখ, এর মধ্যে কাপড় ঢোকানো আছে। কালকে যখন মেশিন চালাবো তখন দেখবি। ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, ওখান থেকে ছেড়ে দে, ওখান থেকে ছেড়ে দে। এই দেখ, এই দেখ, ছেড়ে দে। কেমন নিজে থেকে বন্ধ গেল? আর তুলবা না, হ্যাঁ? কেন? না, ওটা তুলতে নেই যখন তখন। এখানে হাতে তো এই হচ্ছে আমাদের বাজার। আর এর মধ্যে রয়েছে এই দেখো, ওইটা নিয়ে যাই। এই যে ফুলকপি। এই ফুলকপিটা আমার খুব একটা পছন্দ না, যাই হোক ফুলকপি ভালো পাচ্ছি না। এই চারপাশ দিয়ে কেমন, এই দেখো, দেখেছো? আমি দূর থেকে দেখে বুঝতে পারছি না এটা কেমন যেন একটা। আর ওই পাশে যেটা ছিল ওটা বেশি ভালো ছিল। আর এর মধ্যে, এটাকে নিয়ে যাই। ও এর মধ্যে তো মাছ, মাছটা দেখাচ্ছি। হ্যাঁ, এই যে মাছ নিয়ে আসা হয়েছে কালকের জন্য। দেখো মাছটা খুব সুন্দর ফ্রেশ, দেখাচ্ছি তোমাদের। পুকুরে লাফাচ্ছিল। ধরে নিয়ে আসছো না। ছিপ ফেলে? পুকুরে লাফাচ্ছিল, ওরা ধরেছে, তারপরে মরে গেছে। ও হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ টু ব্রো। এই যে মাছটা, এটা কালকে রান্না করব। দেখো বন্ধুরা, আমি এখন ভাত বাড়বো, কারণ আমরা খাওয়া দাওয়া করবো এখন। নাই লোডশেডিং। হ্যাঁ, কারেন্ট নেই আজকে, খুব কারেন্টটা ডিস্টার্ব করছে আজ দুদিন। এমনি কিন্তু খুব একটা কারেন্ট যায় না, যাই না বলতে গেলে। তো যাই হোক, এই দেখো এখানে ও কালকে যেসব রান্না বান্নাগুলো হবে তাই আমাকে একটু হেল্প করে দিচ্ছে সবজি টবজিগুলো কেটে। আর এই যে স্ত্রীজা, মিঠি, আমিও খাবো, তো দিদিও খাবে। তিনজনেরই তো থালা নিয়েছি। ও 4 জন, খেয়াল নেই। একটা বলো
পারছি মিঠি, পারতে পারবি? পারবি পারবি পারবি, টান দে। দিদি পাচ্ছে কারেন্ট চলে। ও মিটি ফ্যানটা অফ করে দিয়ে আসো তো, ফ্যান অফ করে দিয়ে আসো, লাইট অফ করে দিয়ে আসো একটা। পাকারকে ছাড়লো এখন। ও সেখানে কোথায় যাচ্ছে? ওই লাইট জ্বলে কিনা তাই তো কাকিমা নিচ্ছে, তাই তো? কিন্তু লাইট যে খুলে নিয়েছে, দেখো আমার কিন্তু ভাত দিয়ে দিয়েছে। আর এই হচ্ছে মাছের সেই তরকারি, বাঁধাকপি ভাজা, আর এই হচ্ছে ভাত। ফ্যানটা ঝড়েনি আজকে। না এই কথাই হয়ে যাবে। হাত দেবো কেটে, ফ্যান ঝড়েনি আজকে সেরকম একটা। হাত দেবো কেটে, হাত ধোবো কিসে? হাত দেবো কেটে। ঠিক করে বলো, বলতে পারি না। বলো কি হাত ধোবো কিসে? হাত দেবো কিসে? তো চলো আমরা খেয়ে নিই, আমি আর বেশি কথা বলতে পারছি না, খিদে পেয়েছে খুব। ইস বন্ধুরা, খাওয়া কিন্তু হয়ে গেছে। আজকে কাগজের প্লেটে খেয়েছিলাম। সিজা খাওয়া হলো? আর একটুখানি বাকি, তাই তো? ও একটু লেট হয়ে গেছে, তাই আবার ওর কাকিমাকে খাইয়ে দিচ্ছে। আমাদের সবার খাওয়া হয়ে গেছে। তো চলো আমি আজকে আবার তুমি কতগুলো কাঁচা লঙ্কা খেলে খেতে বসে? 6টা 7টা। আজকে তরকারিতে একটু ঝাল কম দিয়েছি, আসলে মিঠি একদমই ঝাল খেতে পারে না। ওই বাড়ি আমিও গিয়ে- ডাল খেতে পারি। ওই বাড়ি গিয়ে যখনই রান্না করি তখন বেশি করে ঝাল দিয়ে রান্না করা হয়, কারণ বাড়ির সবাই প্রচুর ঝাল খায়, ঝাল ছাড়া খেতে পারে না। তো মিঠি তখন অল্প অল্প তরকারি নিয়ে ভাত খায়, যাতে বেশি ঝাল না লাগে। তো সেই জন্য আজকে আমি একদম কম ঝালে রান্না করছি। হাত ছাড়াও না। না ভালো ঠিক আছে, লাগছে? খেয়ে নাও তাহলে, চলো। তরকারি এ খায়, এ অল্প খেতে চায় না, কোনো আর এ খায়। অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আমি যা ভাত দিয়েছি বেশিরভাগ খাওয়া হয়ে গেছে। হুম। ওর যা দেওয়া ও মোটামুটি ওর পেট ভরার মতন ও খেয়ে নেবে। চলো তাহলে, তাড়াতাড়ি খেয়ে নাও সৃজা। লক্ষ্মী মেয়ে। সৃজা।